তো বন্ধুরা, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেট করার জন্য আমাদের উপরে যে টেক্সটটি আছে এটাকে ডিলিট করতে হবে। তো এটাকে ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তো এখানে ক্লিক করলে পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ইমেজগুলো আগে থেকে ডাউনলোড করে রাখছিলাম। আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি একটা পিককে সিলেক্ট করে নেব। এটা আমি কি সাইজ চাচ্ছি, এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, আপনারা ইচ্ছা মতন দিয়ে নেবেন। তো আমি ধরুন এই সাইজে নিচ্ছি। তো এখানে টিক মার্কে ক্লিক করলে ওকে। তো এখান থেকে আমাদেরকে টেক্সট নিতে হবে। তো টেক্সটের জন্য বন্ধুরা, টেক্সটের জন্য আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন টেক্সট। তো বন্ধুরা, টেক্সটটা আমাদের চলে আসছে, এটাকে একটু জুম করে নেব। তো এখানে লেখার জন্য আমরা টেক্সটের উপরে দুটো ক্লিক করব। এখানে আমাদের টেক্সট বার চলে আসছে। তো এটাকে রিমুভ করে আমরা আমাদের নাম লিখব। তো বন্ধুরা, আমাদের নাম লিখলাম, এখান থেকে ওকে করে দেব। তো বন্ধুরা, এটাকে ওকে করে দেওয়ার পর আমরা জাস্ট ইফেক্টে আসবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান। তো এখান থেকে আমরা চলে আসব ফন্টে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো ফন্ট শো করবে। তো এখান থেকে আমরা আসবো মাই ফন্টে। তো এখানে আমাদের যে ফন্টটি ডাউনলোড করা হয়েছে সেটা এখানে আসছে। তো এখান থেকে আমরা এই ফন্টের উপরে ক্লিক করব, তাহলে অটোমেটিকলি দেখবেন বাম পাশে আমাদের লেখাটি। তো এখান থেকে ওকে করে দিয়ে বের হয়ে আসবো। তো বন্ধুরা, এই ফন্টটিকে কালারিং করব। কালারিং করার জন্য আমরা চলে আসবো কালার অপশানে। তো এখানে এসে কালারের নিচের অপশানটিতে ক্লিক করবেন। তো এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে ডান দিকের সবার নিচের আইকনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে বন্ধুরা, আপনারা ইচ্ছা মতন কালার সিলেক্ট করে নিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছে যে আপনারা কীরকম নেবেন, ইচ্ছা মতন নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে কালারটা সিলেক্ট করে নিয়ে ওকে করে দিবেন। নিলে দেখতে পারবেন যে লেখাটি অটোমেটিকলি হয়ে গেছে। তো এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে বের হয়ে আসবো। তো এখান থেকে যদি বন্ধুরা আপনারা যদি চান যে এটাকে থ্রিডি করবেন, সেক্ষেত্রে নিচে 3D রোটেট আছে। তো এখান থেকে চাইলে আপনারা রোটেট করে নিতে পারেন ইচ্ছা মতো, আপনাদের যেরকমটা পছন্দ মনে হবে। তো এখান থেকে টিক দিয়ে বের হয়ে আসবেন। 3D টেক্সট এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, এখানে ইনেবল করে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক অপশন আছে এখানে। কালার অ্যারেঞ্জ, যদি আপনি অন্য কোনো কালার চান, মানে ডার্কেন।
এখানে অনেকগুলো সিস্টেম আছে বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আপনি এখান থেকে চাইলে টেক্সটটা এডিট করে নিতে পারেন। আপনারা চাইলে লেখাটা এরকম বাঁকাও করতে পারেন। টেক্সট সাইজও সিলেক্ট করতে পারেন, কীরকম টেক্সট সাইজ চাচ্ছেন এরকমটাই। আবার এরকম তো বন্ধুরা এখানে অনেকগুলো অপশান আছে, মোটামুটি বেশ কিছু অপশান। তো আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন, যেরকমটা ভালো মনে হবে। তো এভাবে আপনারা এটাকে এডিট করতে পারবেন, এভাবে এই ফন্টটি লিখতে পারবেন। তো আমাদের জাস্ট এখানে প্রায় কাজ অনেকটাই শেষের পথে। তো এখান থেকে জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর উপরে আসবে সেভ অ্যাজ প্রজেক্ট আর সেভ অ্যাজ ইমেজ। তো আমরা প্রজেক্টে সেভ করার প্রয়োজন নয়, ইমেজকে সেভ করব। তো সেভ অ্যাজ ইমেজ। তো এখানে বন্ধুরা জেপিজি ফাইল আছে, পিএনজি ফাইল আছে। তো কি ফরম্যাটে চাচ্ছেন আপনি? তো জেপিজি যেহেতু নর্মাল হয় সেহেতু আমাদেরকে পিএনজি করাটাই বেটার, পিএনজি। আর এখানে কি কোয়ালিটি চাচ্ছেন, কি পরিমাণ কি। তো এখানে দেখতে পারবেন মিডিয়াম, হাই, লো, ডিফেক্ট, কাস্টম, মিডিয়াম, অনেকগুলো আছে। তো এখান থেকে আমরা ভেরিয়েটি সিলেক্ট করলাম। তো এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে এই ফন্টটি লিখতে পারেন খুবই সহজে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি এই ফন্টটি আমাদের সেভ হয়ে গেছে। তো চলুন আমরা ব্যাগে যাই, দেখি যে গ্যালারিতে পিকটা গেছে কিনা। আমরা ব্যাগে চলে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিকটা সেভ হয়ে গেছে এবং অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো বন্ধুরা আপনারাও এরকম করে তৈরি করতে পারবেন ফন্টগুলো, লেখাগুলো। তো বন্ধুরা অ্যাপটিকে ইনস্টল করার জন্য আমাদের যা করতে হবে, আমাদেরকে সরাসরি প্লে স্টোরে যেতে হবে। তো বন্ধুরা প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে লিখব পিক্সেল ল্যাব, PIXEL, পিক্সেল ল্যাব। তো বন্ধুরা আপনারা আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আর ফন্ট এবং ইমেজগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।